নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা ও রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা বৃহস্পতিবার রাতে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। পেরিয়া ইউনিয়ন 5 নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন। প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা মির্জা জয়নাল আবেদিন হিরণ। পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা প্রফেসর আব্দুল কাদের, পৌরসভা স্বেচ্ছাসেবক দলনেতা সৈয়দ আহমেদ, পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবু তাহের মজুমদার, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব মিনার, পেরিয়া ইউনিয়ন 3 নং মঘুয়া ওয়ার্ড বিএনপি সভাপতি রিপন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা জামাল হোসেন, বিএনপি নেতা আবুল হাশেম, শাহজাহান, স্বেচ্ছাসেবক দলনেতা মনসুর, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন, শেখ ফরিদ যুবদল নেতা খোকন গাজী, শরীদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক ও পেরিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মাছাউল ইসলাম মিয়াজি। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা নাসির উদ্দিন, আব্দুর রহিম, সোহেল শাকিল, ইউনিয়ন বিএনপি নেতা সোহরাব মিয়াজি, হারুনুর রশিদ, ইউনিয়ন যুবদল সদস্য সরওয়ার আলম, জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা মাসুদ ফারুক, কাউসার, আব্দুল কাদের মানিক, ছাত্রদল নেতা রাকিব, ইমন ভূঁইয়া, সুমন গাজী, জাবেদ, মোহাম্মদ সুমন প্রমুখ। আগামী দিনে কিভাবে স্বেচ্ছাসেবককে আমরা গতিশীল করতে পারি, কিভাবে নাঙ্গলকোট উপজেলা এবং নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবককে ভালো একটা পর্যায়ে নিতে পারি, সেই পরামর্শের জন্য আপনাদের মাঝে আসছি এবং আপনাদের অনেকেরই কথা শুনেছি, আমাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যারা দুর্দিনে দলের সাথে ছিলেন এবং স্বেচ্ছাসেবক দল করার জন্য আগ্রহী আছেন এবং যারা যুবদল, আমাদের একটা কমিটি আছে, যুবদলের কমিটিতে সময়ে অংশগ্রহণ করতে পারেন নাই এবং যারা পদ প্রত্যাশী ছিলেন পদ পান নাই, আমরা ওদের লোকগুলোকে আমাদের স্বেচ্ছাসেবকে নিয়ে কিভাবে গতিশীল করতে পারি সেই জন্য আমরা কাজ করতেছি। ইনশাআল্লাহ আমরা নাঙ্গলকোট উপজেলা প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের মত বিনিময়ে যে কাজ করতেছি। তবে আমাদের আজকে এই পেরিয়া থেকে আমরা অনেক কিছু দেখছি বা অনেক শিখেছি। আমাদের আসলে আগামী দিনে যেহেতু আমাদের নির্বাচন করিয়ে আসছে, আমাদের নির্বাচনের আমাদের প্রিয় নেতার একটাই কথা, দান যার আমরা তার। আমাদের মার্কা দানের শীষ। আমাদের প্রিয় নেতা যেভাবে নিজেই সক্রিয়ভাবে বলেছেন, আমি যদি দান পাই পাশ করব, যদি আমি না পাই অন্য কেউ পায় আমি তাকে পাশ করাবো। সেটা আমাদের প্রিয় নেতা যে কমিটমেন্ট দিয়েছেন এবং ওইটাই বলেছেন, আমরা যদি দান ছোঁয়া না পাই, যদি অন্য কেউ পায়, আমরা আমাদের যত লোক আছে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। সেই হিসাবে আমাদের ভয়ের কিছু নাই, যেহেতু আমরা বিএমপি করি, যুবদল করি, স্বেচ্ছাসেবক করি, ছাত্রদল করি, আমাদের একটাই মার্কা দানের শীষ, আমাদের নেতা তারেক রহমান। আলোর পথ দূরে নয়, করতে হবে আদার জয়, এই স্লোগানকে সামনে রেখে 19 আগস্ট 1980 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্বেচ্ছাসেবক দলকে প্রতিষ্ঠা করেছিলেন। 1980 সালের পর থেকে এই স্বেচ্ছাসেবক দল দেশের ক্রান্তিকালে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন দুঃসময়ে এই স্বেচ্ছাসেবক দল বিএনপির পাশাপাশি একটি অবস্থান তৈরি করে নিয়েছেন এই বাংলাদেশে। বিএনপির আরও 12টি অঙ্গ সংগঠন রয়েছে, তার মধ্যে এই স্বেচ্ছাসেবক দলও, বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, যদি 4টি অঙ্গ সংগঠনকেও যদি হিসাব করা হয়, তার মধ্যে এই স্বেচ্ছাসেবক দলও একটি। আমরা প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেখেছি তারুণ্যের যত রোড মার্চ, বিভাগীয় পর্যায়ে তারুণ্যের সমাবেশগুলো হয়েছিল, সেই সমাবেশগুলোতে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের সমন্বয়ে ওই সমাবেশগুলো বিভিন্ন বিভাগীয় পর্যায়ে সম্পন্ন হয়েছিল। আমরা
বর্তমানে বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির প্রভাবশালী নেতাদের মধ্যে এখনও দেখা যাচ্ছে যারা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব ছিল, এখন বর্তমানে বিএনপির হাল ধরেছেন এবং বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। আমরা রুহুল কবির রিজভির কথা শুনেছি, জানি, বিএনপির যুগ্ম মহাসচিব, উনি কিন্তু স্বেচ্ছাসেবক দল থেকে উঠে আসছেন। আমরা শহীদুদ্দিন চৌধুরী এনির কথা শুনেছি, উনি স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করেছেন। এখন বর্তমানে SM জিলানী ভাই, উনি শেখ হাসিনার সাথে নির্বাচন করেছেন। অনেক প্রভাবশালী নেতা এই স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করছেন। আমরা রাজীব হাসান ভাইয়ের কথা জানি, বর্তমানে যিনি এই স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি ছাত্র দলের সোনালী ফসল, উনিও ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন। তো এই স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের আন্দোলন সংগ্রামে বিএনপির পাশাপাশি, মূলধারার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ধানের শীষ যার আমরা তার। আপনারা জানেন আমাদের সাংগঠনিক অভিভাবক এবং আমাদের আশার স্থল এবং আমাদের প্রিয় নেতা জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া, উনি তো ধানের শীষের লোক, তাই না ভাই? 2008 সালে উনি ধানের শীষ থেকে ধানের শীষ নিয়ে কিন্তু নাঙ্গলকোটে এবং সদর দক্ষিণ লালমাইতে এসেছিলেন। কিন্তু নাঙ্গলকোট 2টি উপজেলা, 1টি পৌরসভার মানুষ কিন্তু ওনাকে ভোট দিয়ে দিয়েছেন। দেশের তৎকালীন আমাদের কোনো না কোনো ভাই এবং তার ষড়যন্ত্র শিকার হয়ে উনি শান্তিক ভোটে তার জিততে পারেন নাই, কিন্তু তাহামরি ভোট ছিল না। আমি বলবো ভাই, ধানের শীষের প্রার্থী 2008-এ ছিল, কিন্তু আমাদের যে নির্বাচন হয়েছে 2018-তে, সেটি কিন্তু ধানের শীষের প্রার্থী ছিল, কিন্তু বিএনপির মনোনীত লোক উনি ছিলেন না। উনি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের লোক। তার মানে উনি কিন্তু বিএনপির মনোনীত ছিলেন না। আমাদের বিএনপির মনোনীত নেতা আমাদের নেতা, এবং এটা আমি সম্মানের সাথে বলতে পারি, আমি একজন জাতীয় নেতার পিছে রাজনীতি করি। আমি তার পিছে একজন ছোট একজন কর্মী হইতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আপনারা জানেন কিছুদিন আগে গুলশানে যারা মনোনয়ন প্রত্যাশী, তারা কিন্তু ওই মনোনয়ন প্রত্যাশীদেরকে ডাক দিয়েছে চেয়ারম্যান সাহেব, আমাদের নেতা। কিন্তু আমাদের নেতা সেখানে চেয়ারম্যান সাহেবের কথা শুনে বাইরে আসে যমুনা টিভিকে যে সাক্ষাৎকার দিয়েছেন, ওই সাক্ষাৎকার আজকের দিনে 2 মিলিয়ন ভিউ ছেড়ে গেছে। মানে এটা বাংলাদেশ থেকে দেশের বাইরে পর্যন্ত ছেড়ে গেছে। কিন্তু ওই বিভিন্ন বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী ওই দিন গুলশান অফিসে এসেছেন, তারাও কিন্তু তাদের নির্বাচনী এলাকায় আমাদের নেতার প্রশংসা তারা নিজেরাই করেছে। রাজনৈতিক হলে কুমিল্লার নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার থেকে রাজনীতিক স্বাধীন বক্তব্য আপনারা শিখবেন। কিন্তু আমি ধন্যবাদ জানাই প্রিয় নেতা, উনি ওনার মনের আবেগের কথা, ওনার দল প্রেম এবং ধানের শীষ প্রেম কথায় তিনি বলেছেন। কিন্তু নেতা কিন্তু আমাদের তারেক সাহেবের এবং জিয়া পরিবারের যা আলোকিত, তিনি কিন্তু 1 দিন 2 দিন হয় নাই। তিনি কিন্তু 8 সালে নির্বাচনও করেছে। তারপরে প্রেসিডেন্ট যখন ক্ষমতায় ছিল, কাকে গুলি করেছে? গুলি করেছে আমার সাবেক নাঙ্গলকোট পৌরসভার সাধারণ সম্পাদক বিএনপির আমাদের জাহাঙ্গীর আলম মজুমদারকে। উনি আমার নেতার লোক ছিলেন, কিন্তু জেল খেটেছে কারা? আমাদের সুজনরা, তারাও আমাদের নেতার লোক ছিলেন। কিন্তু অগ্নিসংযোগ কাদের বাড়িতে হয়েছে? আমার নেতার কর্মীদের বাড়িতে হয়েছে। জেল কে খেটেছে? আমার নেতা খেটেছে। জেল আমার নেতার পাশাপাশি আমার নেতার কর্মীরা খেটেছে। তার মানে আপনারা ধানের শীষ আমাদের থেকে প্রিয়, কিন্তু আমার নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া উনি ধানের শীষ নিয়ে নাঙ্গলকোটে আসবে। 8 সালে যারা ষড়যন্ত্র করেছে, ওই ষড়যন্ত্রদেরকে দাঁত ভাঙা প্রমাণ দিবে, এবং ধানের শীষ নিয়ে উনি জাতীয় সংসদে যাবে এবং নাঙ্গলকোট লালমাইয়ের মানুষের সুখে দুঃখের কথা তিনি ওইখানে উত্থাপন করবেন। আমাদের দীর্ঘ বিশ্বাস আছে। আমরা যারা জেল জুলুম গত 17 বছর হামলা মামলার শিকার হয়েছেন ফ্যাসিস্টদের, সেই সকল ত্যাগী নির্যাতিতদের সন্ধানে আমরা এসেছি।
আমরা আমন্ত্রণ জানাচ্ছি যারা বিগত দিনে যুবদল পদ প্রত্যাশী ছিলেন, যুবদলে পদ পান নাই। আমরা নাঙ্গলকোট উপজেলার স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত স্বেচ্ছাসেবক দল হিসেবে ইতিমধ্যে নাঙ্গলকোটের মাটিতে মোবাশ্বের আলম ভূঁইয়া ভাইয়ের কাছে আমরা স্বেচ্ছাসেবক দল অনেক জনপ্রিয় হয়ে উঠেছি। মোবাশ্বের ভাইয়ের আরেকটি নির্দেশ, আগামী ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কেন্দ্রমুখী আপনাদের এই ফেরিয়া ইউনিয়ন কেন্দ্র ফেরিয়া হাই স্কুলে, সেই লক্ষ্যে ফেরিয়া ইউনিয়ন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভা, আগামী ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আমরা সবাই মিলে একটি দুর্গ করে আগামী ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করব ইনশাআল্লাহ। আপনাদের ফেরিয়া ইউনিয়নের একটি ভদ্র পরিবারের অভদ্র নামে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি। সেই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কুরুচি মন্তব্য করে বক্তব্য দিয়েছেন, একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আমরা নাঙ্গলকোট উপজেলার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। নেতৃবৃন্দে সাবধান করে দিতে চাই, গত 17 বছর সেই গুপ্ত সংগঠনে নাম হিসেবে আপনাদেরকে উপস্থাপন করা হয়েছে। আওয়ামী লীগের জাঙ্গিয়াত দলে ছিলেন। আমরা নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের একটি বিক্ষোভ মিছিল করেছিলাম, আপনাদের মনে সেখানে শিক্ষা হয় নাই। আমরা আজকে এই পেরিয়ার মাটিতে বলতে চাই, যারা শহীদ জিয়া পরিবার বিএনপির নামে কুরুচি মন্তব্য করবেন, আপনারা সাবধান হয়ে যান। আপনাদেরকে সাহায্য করার জন্য নাঙ্গলকোট উপজেলার স্বেচ্ছাসেবক দল যথেষ্ট। উনি পাকিস্তানের প্রোডাকশন, হয়তো পাকিস্তানের প্রোডাক্ট। আমাদের নেতা বলেন যে দিল্লি যাবে, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া ভাই সেই সকল ত্যাগী নির্যাতিত নেতাদের সন্ধানে কাজ করে যাচ্ছেন। আমরা সেই সকল নেতা যারা গত 17 বছর আওয়ামী লীগের ষড়যন্ত্র, স্বৈরাচারী হামলা মামলার শিকার হয়েও নাঙ্গলকোটে নয়, শুধু সারা বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, নাঙ্গলকোটের রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা তখন আওয়ামী লীগের জাঙ্গিয়াত দলে ছিলেন, আপনারা বলেছিলেন বিএনপি হয়তো বাংলাদেশ আর হয়তো বিএনপি বা অন্য দল ক্ষমতা আসবে না। তারই আলোকে আপনারা আওয়ামী লীগের সাথে হাতাহাত করে চলেছেন। পেরিয়া নয়, শুধু নাঙ্গলকোটের মাটিতেও আপনাদেরকে দেখেছে মানুষ, দেখছেন না? এই স্বৈরাচারী দোসরদের সাথে সেই জামাত সংগঠনের সাথে যারা মাঠে চষে বেড়াইছেন, আওয়ামী লীগের সাথে চলছেন না ওনারা? আপনারা সাবধান হয়ে যান, না হলে পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আপনাকে দাঁত ভাঙা জবাব দিবেন। 2023 সালে 28 অক্টোবর ওনার কাকরাইল অফিসে সেই ডিবি ভাতের হোটেল নামের হারুন ওনার বিল্ডিং থেকে 2 শতাধিক লোককে অ্যারেস্ট করে নিয়ে গেছেন না? এক ভাই, ওই একটু আগে মির্জা হিরণ ভাই বলেছেন ঠাকুর ভাই, সেই ঠাকুর ভাই উনিও ধারণা করেছিলেন হয়তো আওয়ামী লীগ 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। ওনার আর বয়স কত? আওয়ামী লীগের সাথে মিলকে জুলকে কিছু করতে পারলে তো ভালো, তাই নাকি? পরবর্তী সময় উপজেলা নির্বাচনে আমি দামি প্রার্থী দিয়েছেন, বিএনপির সিদ্ধান্তের বাইরে দিয়েছেন না? আপনারা সেটার সাক্ষী। আমরাও সেই নির্বাচনকে বর্জন করার লক্ষ্যে মোবাশ্বের আলম ভূঁইয়া ভাইয়ের নির্দেশে নাঙ্গলকোটে আন্দোলন সংগ্রাম করেছি, লিফলেট বিতরণ করেছি। সেই সকল 2008 সালের মুনাফিকরা আবারও একটা হচ্ছে, যখন স্বৈরাচার পতন হয়েছে ওনারা আবারও বিএনপি দাবি করে।